আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের বিচরণ রয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল, সেই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের ছাত্র জনতা দীর্ঘ 1.5 দশকের চলমান আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সর্বশেষ জুলাই আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলেও 4 বছরেরা আজকে বাংলাদেশে বসে এদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বিগত 9 মাস ধরে আমরা দেখছি যে নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 2 দশক তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল। তাদের ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে যে ফাঁসিটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারবদ্ধ হয়ে এই খুনি ফাঁসিস্ট হাসিনাকে চালিয়ে যেতে ব্যর্থ করেছিল। 10 মাস অতিবাহিত হলে আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে হলে শিক্ষাঙ্গনে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। উপস্থিতি আপনারা অবগত আছেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসমুখী, ঠিক তখনই আমরা দেখলাম গতকাল ভোরে শাহবাগ কাটাবন রাস্তা সাজিয়ে ঘুরে মুজিব হলের কেটে একদল সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। একই সাথে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইন বিভাগের মধ্যে ককটেল মজুদ রেখে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার ঘটানোর চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করার পরে পরবর্তী সময়ে বারবার অবগত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের বিচরণ রয়েছে। হলে হলে শিক্ষার্থীদের নির্যাতনকারীদের অবস্থান রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। উপস্থিতি, গতকালকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের